আমরা একটু জনাব হেলালের কাছে একটু যেতে চাই। হেলাল ভাই, শিশির মনির একদম স্পষ্ট অভিযোগ করেছেন যে বিএনপি নেগেটিভ রাজনীতি করছে এবং সেই নেগেটিভ রাজনীতির থেকে বেরিয়ে না আসতে পারলে সেইটা আপনাদের জন্য খারাপ হবে। আমার একজন বন্ধু আপনার কাছে প্রশ্ন করেছেন, কোরআন সুন্নাহ মানতেই হবে মুসলিম হলে, তাহলে কি ছাত্রদলে বিএনপিতে কেউ মুসলমান নাই? তাদের মধ্যে আসলে পর্দা পুশিদা ঈমান আকীদা সেটাই বা কতটুকু? আপনি কি নিজেকে মুসলমান মনে করেন কিনা, ইসলামের আদর্শে থাকা একজন মানুষ মনে করেন কিনা? আপনার, যাই হোক, এটা আপনি উত্তর দিলে দিতে পারেন, না দিতে পারলে আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, প্রথম বক্তব্য হলো আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, কিন্তু এবং আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না, অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লয়েট করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট নিতে চাচ্ছি না। ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন আকীদাকে কম্প্রোমাইজও করতে চাচ্ছি না। ইসলামের একমাত্র সোর্স কোরআন সুন্নাহ আমি অবশ্যই মানি এবং সেইভাবে মেনে চলার জন্য চেষ্টা করি। ভুল ত্রুটি আমার হয়, কিন্তু আমি ইসলামকে এক্সপ্লয়েট করি না। এখন বক্তব্য যে বিএনপির নাকি ভুল রাজনীতি, তাহলে শিশির মনির, আপনার তো বিএনপির কি কি করা উচিত এই ব্যাপারে একটা নির্দেশনামা দেওয়া উচিত। যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন, যে ইসলাম কিভাবে শরিয়া ইমপ্লিমেন্ট হবে, কোনটা ইসলাম না। আপনারা যে নেগেটিভ পলিটিক্সটা করলেন, দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা হলো, জুলাই মুভমেন্টটা গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য, নট টু ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশন। এই আমাদের জুলাই মুভমেন্ট কি কনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য হয়েছিল? নট টু ক্রিয়েট এনি নিউ কনস্টিটিউশন। নতুন কোন সংবিধান তৈরি করার জন্য কি জুলাই মুভমেন্ট হলো? তাহলে আপনারা ভুল রাজনীতিটা করলেন কি, যে জুলাই মুভমেন্ট কি আপনারা বলছেন নতুন একটা, কিন্তু আমি যদি অন্যভাবে প্রশ্ন করি হেলাল ভাই, জুলাই মুভমেন্ট কি আসলে কনস্টিটিউশনটাকে আপহোল্ড করার জন্যই হয়েছিল? জুলাই মুভমেন্টটা হয়েছিল টু অল্টার দ্য গভর্নমেন্ট, টু অল্টার দ্য ফ্যাসিজম, নট টু সাবস্টিটিউট দ্য কনস্টিটিউশন, নট টু ক্রিয়েট এ নিউ কনস্টিটিউশন। এবং এরকম কোন ম্যান্ডেট যখন অনগোয়িং জুলাই অভ্যুত্থান যখন চলে, তখন এরকম কোন ম্যান্ডেটও আপনার ছিল না যে আপনি একটা নতুন কনস্টিটিউশন তৈরি করবেন। আরেকটা কথা, আপনারা এখন বলছেন যে এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন। আপনারা যদি আজকে এই সরকারকে অবৈধ বলেন, তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না? আপনারা ভুল রাজনীতি করছেন না? ফ্যাসিবাদ যেখানে কলকাতার থেকে বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, সেই একই বয়ান আপনারা রাজপথে যায় দিচ্ছেন যে পিআর না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, বিভিন্ন দাবি দেওয়া না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না। তাহলে হাসিনার যে বয়ান যে ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, সেই একই কথা বলছেন। এখন আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন করছেন। আপনি একবার ভাবুন, যদি তত্ত্বাবধায়ক সরকারকে আবার গঠন করতে হয়, বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাবে। অতএব আপনারা অতীতে যে ভুল রাজনীতি করেছেন, এখনো সেই ভুল রাজনীতি করছেন। আপনারা অতীতে বহুবার ভুল রাজনীতি করেছেন, আমি এগুলো রেফারেন্স দিচ্ছি। এখন আবার সেই ভুল রাজনীতি করছেন। জামাত ইসলামের রাজনীতিটা আমরা এক পাশে সরায় রাখি, কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপিরই সবচেয়ে বেশি তৃণমূলে সবচেয়ে বেশি সমর্থক আছে, সবচেয়ে বেশি লোক আছে, সেটা আসলে আমরা অনেকেই বুঝি। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ, সেই তেজ দেখানো শুরু করেছে। সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায়, সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে, আমরা কেমনে জনগণ হিসাবে, বাংলাদেশে ভোটার হিসেবে এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হইতে যাচ্ছে না? এইটা আপনার একটা ন্যারেটিভ আপনি বলছেন, বা জনগণ মনে যদি থাকে, সেই পারসেপশনটাকে আমরা আপনার মোকাবিলা করবো। কিন্তু আমার বক্তব্য, জামাতে ইসলাম বাংলাদেশ খুব সুকৌশলে, কারণ ক্যামোফ্লেজের রাজনীতিতে তাদের থেকে পায়োনিয়ার আর কেউ নেই। এই যে বাংলাদেশের সফট পাওয়ার যেগুলো আছে, আমি সফট পাওয়ার বলতে বোঝাচ্ছি ব্যুরোক্রেসি, আমি সফট পাওয়ার বলে বোঝাচ্ছি ল এনফোর্সিং এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন কনস্টিটিউশন বা বিভিন্ন আপনার অফিস আদালত, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার, এইগুলোকে যেভাবে তারা প্রাধান্য দিয়েছে খুব সুকৌশলে, এই ব্যাপারে পুলিশ প্রশাসন তাকে এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা হেল্পও পেয়েছে। এইখানে যে চাঁদাবাজি, এইখানে যে দস্যুতা, এইখানের ফলে তাদের যে প্রাধান্য তৈরি হয়েছে, এইটা কিন্তু আপনি বলছেন না। যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, এই মামলাগুলো দেওয়ার উচিত ছিল পুলিশের। পুলিশ এই মামলাগুলো না দিয়ে জনগণকে আহ্বান করছে আপনারা মামলা দেন। এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে অন্যান্য রাজনৈতিক দলকে যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, কিন্তু গোপনে গোপনে আমাদের মির্জা আব্বাস যে কথাটা সুন্দর করে বলেছে, গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করছে তাদের জনপ্রিয়তা, তাদের ভোট বাড়ানোর জন্য বা তাদের শক্তি বাড়ানোর জন্য। এই যে কৌশলটা অবলম্বন করেছে, যে আপনার
প্রশাসনের থেকে, ল এনফোর্সিং এজেন্সি থেকে, বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কমিটিতে তারা সুকৌশলে ঢুকে গেছে, ঢুকে যায় সেখান থেকে প্রচার করছে বিএনপি চাঁদাবাজি করেছে, অমুক করেছে, তমুক করেছে, জামাত ইসলাম তো চাঁদাবাজি করেছে। এই কথাগুলো বলা হচ্ছে না। বিএনপি চাঁদাবাজি করতেছে না আসলে। হেলাল ভাই, বিএনপি চাঁদাবাজি করতেছে না আসলে। আমরা কি অস্বীকার করেছি? অস্বীকার করেছি। আমরা সেই ব্যাপারে স্টেপ নিয়েছি। আমরা এটাকে ডিনাই করছি না, আমরা এটাকে আপনার কগনিজেন্সে নিচ্ছি। কিন্তু জামাত ইসলাম টোটালি ডিনাই করছে, এবং তারা যে সফট পাওয়ার বুথে বসে আছে, এইটা যে এইখান থেকে যে ক্ষমতা তারা দেখাচ্ছে তৃণমূল লেভেলে, আমরা যারা তৃণমূলে রাজনীতি করি আমরা দেখছি যে আওয়ামী লীগের সাথে কিভাবে এক্সপ্লয়েট করছে। হেলাল ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। আমি